আসসালামু আলাইকুম, নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম। এই ফোনটির প্রবলেম হচ্ছে, আপনাদেরকে আমি ডেমো হিসাবে যে ভিডিওটি দিয়েছি সামনে দেখেন, আমি এটিকে জাম্পার করে দিচ্ছি। এটি একটি জাম্পার হচ্ছে আপনাদের যে একটি ডিসপ্লে র্যাবন মাঝখান থেকে ছিঁড়ে গেছে এবং কাস্টমার এই র্যাবন খুঁজে পাচ্ছে না এবং কাস্টমারের এই র্যাবনটি নেই। যেহেতু এটি ডিসপ্লে কানেক্টর রয়েছে এবং মাদারবোর্ডে একটি কানেক্টর রয়েছে, এই কানেক্টর দুটি আমরা উঠিয়ে ফেলবো। এই উঠিয়ে ফেলার প্রসেসগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আপনারা যদি কিছু শিখতে চান অবশ্যই আমার হাতের দিকে লক্ষ্য করবেন, আমি কাজগুলো কিভাবে করতেছি এবং কিভাবে কাজগুলো আমি সফল করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ আপনারা শিখতে গেলে অবশ্যই ধৈর্য সহকারে শিখতে হবে বা দেখতে হবে ভিডিওটি। আপনারা এখানে দেখেন, প্রথমত আমি ডেমো ভিডিও দিয়েছিলাম। এখানে আমি এই ডিসপ্লে ফোন থেকে মাদারবোর্ডটি আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেমে আমি যে মাদারবোর্ডের যে কানেক্টর রয়েছে এই কানেক্টরটি আমি উঠিয়ে নিব। নেক্সট তারপর আমি যে ডিসপ্লের যে কানেক্টর রয়েছে, আপনারা এখানে তো হিট দিতে পারবেন, মাদারবোর্ডে হিট দিয়ে উঠাতে পারবেন, কিন্তু ডিসপ্লের যে কানেক্টর রয়েছে র্যাবন রয়েছে, সেখানে অতিরিক্ত হিট পেলে দেখা যাচ্ছে ভিতর থেকে র্যাবন ফুলে যাবে, অনেক প্রবলেম হবে। সেক্ষেত্রে আপনারা কিভাবে উঠাবেন, সেই উঠানো থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজগুলো শেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ আপনারা কাজগুলো করতে পারবেন। দেখেন আমি এটি উঠিয়ে ফেললাম। একটু সময় নিয়ে কাজটি করবেন। আমারও এই ভিডিওটি করতে বা এই কাজটি করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। আমি ভিডিওটাকে জাস্ট কয়েক মিনিট করে দিয়েছি, 10 মিনিটের উপরে বা 10 মিনিট। এভাবে আপনারা এটির মধ্যে একটু রজন থেরাপি করে নেবেন বা রজন দিয়ে নেবেন, কারণ রজন দিলে রাংগুলো তাড়াতাড়ি গলে যাবে। আমি দেখেন একটি তাতাল নেবেন, তাতালের হিট মাত্রা বেশি রাখবেন না, 400 থেকে 350 মধ্যে রাখিয়ে র্যাবনটি ঠিক নিচে ধরবেন। নিচে ধরে দেখবেন যে আশেপাশে আইসি আছে কিনা, যদি আইসি থাকে সেক্ষেত্রে আপনারা সেভাবে ধরবেন যাতে আইসিতে হিটগুলো না পড়ে। এই র্যাবনের আইসির মধ্যে হিটগুলো পড়ে গেলে দেখা যাচ্ছে যে আইসিটি উঠানোর সম্ভাবনা রয়েছে বা আইসিটি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আপনারা স্মরণ রাখবেন, আপনারা এভাবে হিটটি নিয়ন্ত্রণ রাখবেন। নিয়ন্ত্রণ রেখে তারপর এখানে হিট দিয়ে এই কানেক্টরটি উঠিয়ে নেবেন। এখানে কানেক্টর উঠানোর পর এটি দেখা যাচ্ছে যে প্রথম দিকে একটু কানেক্টর বেশি এবং নিচের দিকে একটু কানেক্টর কম। আপনারা এভাবে দেখবেন, দেখে আপনারা বোঝার চেষ্টা করবেন। এখানে যে আপনারা জাম্পার করবেন, জাম্পার করার সময় অবশ্যই আপনাদেরকে মিটার দিয়ে আগে মেপে নিতে হবে যে কোনটি গ্রাউন্ড এবং কোনটি আপনার কালেকশন, কোনটি কি, এটি আপনাকে বুঝে নিতে হবে। আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে একটি কথা বলি। আপনারা এখানে আগে কানেক্টরের ঠিক একটি প্রান্তে ধরবেন যে কানেক্টরের বাইর সাইডে কোন প্রান্ত এবং ভিতর সাইডে কোন প্রান্ত, এই প্রান্তটি মেপে নিয়ে আপনারা এই বোর্ডের সঙ্গে মেপে নেবেন। আপনারা যে জাম্পার তার নেবেন, জাম্পার তার আপনাদেরকে কতটুকু লাগবে আপনারা ডিসপ্লেটি সম্পূর্ণভাবে দেখে তারপরে এই জাম্পারটি মেপে নেবেন। অবশ্যই একটু বাড়তি করে নেবেন, কারণ আপনি যদি এই মুহূর্তে একটু বাড়তি করে না নেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পরবর্তীতে এই র্যাবনটি শর্ট হয়ে যেতে পারে বা এই জাম্পার তারগুলো শর্ট হতে পারে। সেক্ষেত্রে আপনারা মেজারমেন্ট করে আগে একটু হলেও বাড়তি করে নেবেন। আমিও বাড়তি করে নিলাম, আপনারা এভাবে বাড়তি করে নেবেন। বাড়তি করে নিয়ে সবগুলো কেটে নেবেন এবং যেখানে জাম্পার করবেন ডাইরেক্টলি আপনারা যে শোল্ডার, যে মাদারবোর্ডে শোল্ডার করবেন, এই শোল্ডার করার আগে এই ওয়্যার তারগুলোর মাথায় হালকা করে আগে শোল্ডার ধরিয়ে নেবেন। তবে একসঙ্গে শোল্ডার ধরাবেন না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের যে যতটুকু শোল্ডার ধরা দরকার তার চেয়ে বেশি শোল্ডার হলে আপনার শর্ট হয়ে যেতে পারে। আপনাদেরকে ভোল্টেজ দেখালাম, তাতালের ভোল্টেজ দেখেন এখানে 400।
আপনারা পর্যাপ্ত পরিমাণ আপনাদের ক্ষেত্রে আপনি নেবেন। এখানে অবশ্যই এখানে সোল্ডার করার আগে বা এখানে আপনার জাম্পার তার সোল্ডার করার সময়, জাম্পার করার সময় কয়েল তার, সেক্ষেত্রে অবশ্যই আপনারা র্যাবোলিং পেজ দিয়ে আমি যেভাবে করতেছি একটি তাতাল দিয়ে এভাবে একটি বল করিয়ে সামন দিকে, ঠিক পেছন থেকে ধরে সামন দিকে অগ্রসর হবেন। সেক্ষেত্রে আপনাদের এই বলগুলো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের যা জাম্পারটি অনেক সুন্দর হবে। আমি আপনাদেরকে জাম্পার করে দেখানোর চেষ্টা করতেছি একটি, আর বাকিগুলো আমি মাইক্রোস্কোপে করব, সেগুলো আপনাকে হালকা দেখানোর চেষ্টা করব। আমি এখানে 2টি তার জাম্পার করে নিলাম। জাম্পার করার সময় আপনারা দেখতেছিলেন মাইক্রোস্কোপ যেহেতু করিনি, সেক্ষেত্রে একটি জাম্পার তার উঠে যাচ্ছিল, আরেকটি জ্বালাই দিচ্ছি, আরেকটা উঠে যাচ্ছিল। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটি মাইক্রোস্কোপ থাকলে ভালো হয়। আর যদি আপনারা মাইক্রোস্কোপ নিতে না পারেন, আপনারা মিনি মাইক্রোস্কোপ নেবেন। ঠিক পাশে একটি আপনারা জাম্পারের যে ওয়্যারগুলো রয়েছে, এই ওয়্যারগুলোতে জাম্পার করার জন্য অবশ্যই একটি এখানে একটু তাতাল ধরিয়ে নেবেন বা একটু রাং ধরিয়ে নেবেন। সেখানে আপনারা এই কয়েল তারগুলোতে সোল্ডারিং করে নেবেন আগে। অবশ্যই আপনাদেরকে মিটার সঙ্গে রাখতে হবে। মিটার রেখে মিটার দিয়ে মাপতে হবে। আপনারা ঠিক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মিটার দিয়ে মেপে নেবেন যে আপনি গ্রাউন্ডের সঙ্গে আপনারা প্লাস পয়েন্ট জয়েন দিচ্ছেন না প্লাসের সঙ্গে গ্রাউন্ড জয়েন দিচ্ছেন। এভাবে যদি আপনাদের কোনো লাইন মিসিং বা শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই কাজটি সফল হতে পারবেন না। অবশ্যই আপনারা এখানকে দেখানোর স্বার্থে আপনারা দেখবেন এই কানেক্টর, যে ডিসপ্লের মধ্যে যে কানেক্টরগুলো রয়েছে, যে আপনাদের বলগুলো রয়েছে, এগুলো সবগুলো বল কিন্তু কার্যকারিতা না। আমাদের কিছু বল কার্যকারিতা, আর অর্ধেক বল কার্যকারিতা, আর অর্ধেক বল দেখা যাচ্ছে যে অকেজো বা ওগুলোর কোনো কাজ নেই। সেগুলো আমরা জাম্পার করব না, সেগুলো আমরা এড়িয়ে যাব। সেগুলো এড়িয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে যে কোন প্রিন্টের সঙ্গে কোন বলটির সঙ্গে একটি সংযোগ রয়েছে। সেই সংযোগের সঙ্গে অপরপ্রাপ্ত যে আপনাদের ডিসপ্লে রয়েছে, এই ডিসপ্লে র্যাবনের সংযোগটি আপনাকে বুঝে শুনে দিতে হবে, যাতে যে কানেক্টরের সঙ্গে সেই কানেক্টরই আপনাদের সংযোগ করতে পারেন। এটি একটি আপনাদের ভাবার বিষয় রয়েছে। অবশ্যই আপনারা সময় নিয়ে কাজটি করবেন। আমি এই কাজটি অনেক সময় নিয়ে করেছি, আপনাদেরকে প্রথমেই বলার চেষ্টা করেছি, তারপরও আমি আপনাদেরকে আবারও বলতেছি। এখানে আমি মিটার দিয়েও মেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু মিটারটি আমি এখানে দেখাতে পারিনি আপনাদেরকে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। জাম্পারটি করার সময় অবশ্যই ভেবে চিন্তে করতে হবে। যদি আপনাদের জাম্পার কোনো ভুল হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা আবার সম্পূর্ণভাবে আপনাদেরকে আবারও জাম্পার করতে হতে পারে। এখানে একাধিক তার, এই একাধিক তারগুলো যাতে একটির সঙ্গে একটি, যেখানে আপনারা জাম্পার করতেছেন সেখানে লেগে না যায়, সেটি আপনাকে স্মরণ রাখতেই হবে। এখানে আরো অনেক কিছু বলা রয়েছে, সেটা হচ্ছে আপনারা যখন জাম্পারগুলো করবেন তখন দেখতে পাচ্ছেন আমার প্রায় জাম্পার শেষ, সবগুলোই জাম্পার করা আমার শেষ হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে যে হিজিবিজি হয়েছে তারগুলো, এই তারগুলো যাতে হিজিবিজি হয়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। দুটি কানেক্টরে আমি উঠে ফেলে আমি জাম্পার তার দিয়ে করে দিলাম। যেহেতু আমাদের র্যাবন নেই, একটি সাব র্যাবন বা এটিকে ডিসপ্লে থেকে আপনাদের যে মাদারবোর্ডে যে র্যাবনটি থাকে সেই র্যাবনটি আপনাদের সাব র্যাবন। এই সাব র্যাবনটি আপনারা যেহেতু কাস্টমারের কোনো ক্ষেত্রে কাস্টমার এটি নষ্ট করে ফেলছে বা কোনো কিছু হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদেরকে এটি কাস্টমার নিয়ে এসছে যে ভাই এটা কী করানো যায়। এই কাজটি কাস্টমার, আমি কিনতে গিয়েছিলাম র্যাবনটি কোথাও পাইনি। র্যাবনটি যদি আমি খুঁজে পেতাম তাহলে আপনাদেরকে হয়তো এই ভিডিওটি আমি দিতেও পারতাম না। র্যাবনটি যেহেতু খুঁজে পাইনি, সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটি করলাম এবং আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করলাম।
আমি ফোনটিকে এখন রান করব, রান করে দেখব যে আমার ফোনটি রান হয় কিনা বা ডিসপ্লেতে আলো আসে কিনা। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পারতেছেন আমি ইনশাআল্লাহ সফল হয়েছি। আপনারা এভাবে ধৈর্য সহিত কাজটি করবেন, অবশ্যই আপনারাও যে কোনো কাজে সফলতা অর্জন করবেন। তবে অবশ্যই আল্লাহর প্রতি আপনাদেরকে ভরসা রাখতে হবে এবং নিজের কনফিডেন্সের প্রতি আপনাদেরকে ভরসা রাখতে হবে। এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, এই ভিডিওগুলো আপনারা দেখবেন যে আপনাদের অনেক উপকারে আসবে। সেই ভিডিওগুলো আপনারা শেয়ারও করে দিতে পারেন। আমি এখন দেখব আমাদের যে বাটন কাজ করে না বা কোনো 1 2 3 4 আমি চেপে দেখতেছি, দেখেন সব কিছুই কাজ করতেছে। যেহেতু আমার সবকিছু ঠিকঠাক রয়েছে সেহেতু আমি এটিকে এখন ফিটিং করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।